নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনাদের ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টারে নিয়ে গিয়েছিলাম। তো কেমন লাগলো কেউ জানাননি। ভাল লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে চলে এলাম, ওইখান থেকে বেরানোর সময় একটা সুন্দর মন্দির চোখে পড়লো। তো ওটারই সামনে চলে এলাম। এইটা হলো শঙ্করাচার্যর টেম্পল। তো ওই সাইডটা পেছন দিক ছিল, তো উপর দিকে উঠে আসতে হলো। তো এই সাইড দিয়ে এন্ট্রেন্সটা সকালবেলায় সুন্দর লাগে, কিন্তু এই রাত্রিরে খুব সুন্দর দিয়ে লাইটস দিয়ে সাজানো, তাই জন্য এটা আরও অনেক দূর থেকে আরও খুব সুন্দর লাগে। তাই জন্যই চলে এলাম। সবারই দেখবেন ওই সঙ্গম ঘাট থেকে এই মন্দিরটা সবার চোখে পড়বে। তো মন্দিরের ভিতরে অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না, তো তাই জন্য আপনাদের ভিতরটা দেখাতে পারছি না। তো উপরে উঠে এলাম। তো এইখানে আপনার বেশ করিডোর করা আছে, এইখানে করিডোরে দাঁড়িয়ে অনেকেই আপনার ফটোগ্রাফি করছিল, তো আমিও কয়েকটা নিয়ে নিলাম। মেনলি এই নিচে মেলাটা খুব সুন্দর লাগছে দেখতে, তো এইখান থেকে তাই জন্য কয়েকটা শটস নিয়ে নিলাম। তার মানে মেলা গ্রাউন্ডসের ফটো নেওয়ার জন্যে ব্যাকগ্রাউন্ডে রেখে মেলাটা, এই শঙ্করাচার্যের টেম্পলে আসাটা চাই। আর দ্বিতীয়ত এইখানে কিন্তু দু তিন তলা, তো এক এক তলায় এক এক শিবলিঙ্গ আছে, একটা তলায় শঙ্করাচার্যের মানে আপনার মূর্তি আছে। খুব সুন্দর মন্দিরটা, কিন্তু অনেক পুরনো আর খুব সুন্দর, অবশ্যই আসবেন। আর যেমনটি বললাম, রাত্রিরে লাইটসে অপূর্ব সুন্দর লাগে, খুব দূর থেকেও এই টেম্পলটা ভিজিবল আর সত্যি সুন্দর। আপনার শিবলিঙ্গ শঙ্করাচার্যের মূর্তি ছাড়া আরও দেখছিলাম গণেশও আছে, শ্রী গণেশেরও মূর্তি দেখলাম। আচ্ছা, এই নিচ থেকে আরেকবার দেখিয়ে নিই, বেশ ভালো লাগলো। আচ্ছা, এইবার আমরা চলে যাব আপনার ওই বড়ে হনুমান মন্দিরে। তো ওইটা ভাগ্যিস আজকে দেখেছিলাম। আপনারা ওই যেটা স্নানের দিনে, মানে শাহী স্নানের দিনে কিন্তু আপনারা এই মন্দিরটা দেখার জন্যে রেখে দেবেন না এই বড়ে হনুমানে। কারণ সেই দিনে 14 তারিখে, 14ই জানুয়ারিতে একটা ডেট ছিল, তো সেই দিন কিন্তু বন্ধ ছিল। দেখলাম হয়তো ক্রাউডের জন্য বন্ধ করে দিয়েছে, অত ম্যানেজ করতে পারবে না ক্রাউড, তো বেশ ভিড় হয় কিন্তু মন্দিরটায়। তো বেরিয়ে এলাম শঙ্করাচার্য টেম্পল থেকে। এখান থেকে বেরিয়েই জাস্ট ওই ঢোকার মুখেই অ্যাকচুয়ালি আপনার আরেকটা মন্দির দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, জগন্নাথ দেবের একটা মন্দির আছে। তো ওখান থেকে একটু ঢালু নিচে নেমে যায়, নেমে গেলেই ডান হাতে আপনার এই বড়ে হনুমানের মন্দিরটা পড়ে। আচ্ছা, এই মন্দিরেরও আবার একটা গল্প বলে রাখি। বড়ে হনুমানজি আপনার মন্দির, এটা লেটে হনুমানজিও বলে। তো এই সাইডে ঢুকেই কিন্তু এইটা হলো এক্সিট। আপনাকে সেই ঘুরে ঘুরে সেই পিছন দিকে আপনার এন্ট্রেন্সটা, আপনাদের মনে হয় বলেছিলাম। এইখানে জেনারেলি আপনার এই ঘাটে চান করে প্রথমে এই মন্দিরেই পুজো দেয় সবাই। তো সেই দিক থেকে ঠিকই আছে ঘাটের সাইডে এন্ট্রেন্সটা, কিন্তু প্রবলেম হলো আমি আমি ওই সাইডেই যাচ্ছি এখন। এখন প্রায় 6:30 বাজে, এখান থেকে পুজো নিয়ে নেবো। তো এই পুজো যেখান থেকে নেবেন আপনার এখানে ওই লাড্ডুই প্রসাদ দেয়, তো ফুলও নিতে পারেন। তো পুজোর মোটামুটি এখানে লাড্ডু ওই বক্স কিলোয় 7-8টা থাকে, আপনার 50 টাকা নেয়। আর পুজো নিয়ে নেবেন, ফুলও নিয়ে নেবেন, 10-20 টাকা হয়তো নেবে। তো জুতো এইখানেই খুলে আপনাকে ঢুকতে হবে অবশ্যই। আর এখানে কিউইং মেকানিজম কিন্তু অনেকটা। এই যে আমি পুজো নিয়ে নিয়েছি, আর লাইনে দাঁড়াতে হবে। সকালের কম্প্যারিজনে এখন ভিড়টা অনেকটাই কম। আর যেটা আপনাদের বললাম, শাহী স্নানের দিন বন্ধ হলেও হতে পারে, 14ই জানুয়ারি বন্ধ ছিল, তাই জন্যে ওইরকম চানের দিনে এই টেম্পলটা দেখার জন্য রেখে দেবেন না, তার আগেই দেখে নেবেন। আচ্ছা, যেইটা বলতে যাচ্ছিলাম আসলে সেটাই বলা হচ্ছে না। এই মন্দিরের ক্যাম্পাসটা কিন্তু হিউজ। আপনার এন্ট্রেন্স যেই সাইড দিয়ে আর এক্সিটটা অন্য সাইড দিয়ে। তো আপনি যথারীতি যেখান থেকে পুজো নেবেন সেখানেই জুতোটা খুলে ঢুকবেন। আর এক্সিট যেখান থেকে হবে সেইখান থেকে হেঁটে হেঁটে আবার এন্ট্রেন্সের সাইডে জুতো নিতে আসার সময় আপনাকে অনেকটা হাঁটতে হবে খালি পায়ে। এইটাই একটা ড্রব্যাক যেটা আমার মনে হলো। যাই হোক, কিছু করার নেই। তো এখন আপনার বুঝতে পারছেন এই সেই জিলিপির প্যাচের মতন, মানে যাবো আসবো সেই ওই এক্সপিরিয়েন্স ডিজিটাল আপনার কুম্ভ যেখানে দেখলাম ওখানেও এরকম করা ছিল, কিন্তু ওইখানে ডিস্টেন্সটা অনেকই কম। এইখানে
হিউজ, অনেকটা দেখছি, অনেকটা। মানে এইরকম যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, মানে প্যারালালি করা আছে। তো আপনি এই রকম টার্ন নিয়ে নিয়ে যেতে মোটামুটি এখন যদিও বা খালি দুটো রো, আমি যখন এলাম খালি দুটো রোই ভর্তি ছিল। তো সকালবেলায় যদি সবকটাই রো ভর্তি থাকে মোটামুটি 12-14টা রো, মানে আপনার কয়েক ঘন্টা লেগে যাবে। মানে যদি ভিড় হয়, তাই জন্যে মোস্ট প্রবলি এখানে এইরকম করে আপনার কিউ ম্যানেজ করার জন্য এইরকম সিস্টেম। তো বেশ বেশ ভিড় হয় বলে মনে হচ্ছে এই মন্দিরে আমার। আচ্ছা, বাঁ হাতে এটা কিন্তু আকবর ফোর্ট। এই আকবর ফোর্টেও আপনাদের বলেছি ভেতরে একটা মন্দির আছে, সবাই যায়। তো এখন বন্ধ, কালকে না হয় ওটা আপনাদের নিয়ে যাব। তো আপাতত মন্দিরের প্রায় সামনেই চলে এসেছে। চলুন, আর কিছু বলবো না, ভেতরে দেখে নিন মন্দিরটা কেমন। বাড়ি হনুমানজির মন্দিরে এসেছে। মন্দির কিন্তু খুব সুন্দর দেখলাম। মানে বলছিল আরতি হবে এইবার, তাই জন্যে হয়তো মন্দির বন্ধ থাকবে, তো একটু তাড়াতাড়ি করছিল।
কিন্তু বেশ ভিড় থাকা সত্ত্বেও কিন্তু বেশ ভালো দেখলাম। এইখানে বেরানোর সময় দেখছি এখানে প্রদীপ সবাই দিচ্ছে, এখানেও কিন্তু অনেক ভগবান আছে। তো একটা গাছের নিচে অনেক পুজো হচ্ছে। তো বেশ ভালোই দেখলাম। বড়ে হনুমানজি কি মন্দির, আপনার লেটে হুয়ে হনুমানও বলে। আর এইখানে ভিতরে দেখছি একটা পুজো দেবার আপনার দোকান আছে, মানে পুজো সামগ্রী কেনার, বেশ সুন্দর, ওটাতেও নিয়ে যাচ্ছি। তো আগে দেখে নিই এইখানে নিচে কি কি ঠাকুর আছে। আচ্ছা, এই দোকানটার গল্পটা কিন্তু আমি বলতে পারবো না। এইটা মন্দিরের ভেতরে, মানে বাউন্ডারি ওয়ালের ভেতরে। আর এটা ঠিক এক্সিটের আপনার এক্সিটের ঠিক পাশেই। তো যারা পুজো দিতে ঢুকছেন তারা তো এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকবেন। তো এইখানে পুজোটা নেবেন কি করে আমার কোনো আইডিয়া নেই। মানে এইখানে কি পুজোটা নিলে আপনার আরও তাড়াতাড়ি বাইপাস করতে পারেন গেটটা, সেটা হলে তো খুব ভালো। যাই হোক, এখানে পুজো মানে মিষ্টি আপনার প্রসাদ ছাড়াও অনেক কিছুই আছে কেনার, বেশ সুন্দর অনেক কিছুই পাওয়া যায়। দাম আপনার খুব একটা কম বলবো না, তো রিজনেবল। তো আমি আর কিছু নিইনি। তো আমার তো আপনার পুজোটা ওই এন্ট্রেন্সের বাইরে থেকেই নিয়েছিলাম। তো জানি না এই দোকানটা কি করে ইউটিলাইজ করা যায়, লোকজন যারা বাইরে থেকে আসছে তারা কি করে এখান থেকে পুজো নিতে পারে। কেউ যদি জানেন, যদি এই দোকানে পুজো নেওয়া হয় তাদের যদি একটু সুবিধে হয় পুজো দিতে, মানে লাইনটা বাইপাস করা যায়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বেশ ভালো কিন্তু দেখলাম আপনার বড়ে হনুমানজির মন্দির। তো কেমন লাগলো আজকে ভিডিওটা এখানেই রাখবো। এখান থেকে এবার বেরিয়ে অনেকটাই রাত হয়ে গেল, এবার প্রায় 7টা বেজে গেছে। তো এবার গেস্ট হাউসেই ফিরবো। তো আজকে আর কোথাও যেতেও ইচ্ছে করছে না। আজকে প্রথম দিন আমার প্রয়াগরাজে, একটু টায়ার্ডও আছি যদিও বা। আচ্ছা, আচ্ছা, তখন চুপ করে গেলাম কারণ এক্সিট থেকে বেরোনোর সময় দেখছিলাম ঢোল বাজাচ্ছে, বেশ ভালোই লাগছিল শুনতে, তাই জন্যই কথা বন্ধ করে দিলাম। তো এইবার চলুন, আবার হেঁটে হেঁটে যেতে হলো খালি পায়ে, এটাই একটা ড্রব্যাক অনেকটাই। সেই এন্ট্রেন্স অব্দি যেতে হলো, ক্যাম্পাস তো হিউজ। তো ওখানে জুতোটা নিয়ে আবার ফিরে আসছি। তো বেশ ভালোই দেখলাম, আবার বলছি, বড়ে হনুমানজির মন্দির। তো আজকে এবার গেস্ট হাউসেই ফিরবো। আজকে আমার প্রথম দিন প্রয়াগরাজে, তো একটু টায়ার্ড, যদিও বা লাঞ্চ করেই বেরিয়েছিলাম। তো এই জায়গাটায় চলে এলাম, এইখানে হলো, এইখানে আপনার ওই জগন্নাথ দেবের মন্দিরটা। তো এইখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার এবার হাঁটা পথ, তারপরেই আপনি কিছু পাবেন। আমাকে সিভিল লাইন্সে যেতে হবে, দেখি টোটো অটো যা পাওয়া যায়। ভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেলাম, বুঝলেন তো, একদম সিভিল লাইন্স। তারপরে মনে হয় আমার ওই চওড়াহা অবধিও ছেড়ে দেবে, যেখানে যাব আমার গেস্ট হাউসটা। তো আজকে এখানেই রাখছি ভিডিওটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।